নমস্কার ভারত, আপনারা দেখছেন ডিজিটাল প্রিয়ম নিউজ। আমি প্রিয়ম। আজকে এই বিশেষ দিনে, নতুন বছরের এই দিনটাতে আমাদের প্রতিবেদন শুরু করার আগে আমরা আমাদের দেশের ভারত মায়ের বীর সন্তান, আমাদের ভারতীয় সেনাবাহিনীতে কৃতজ্ঞতা জানিয়ে আমার এই প্রতিবেদন শুরু করতে চাই। কারণ তারা কালকে আমাদের দেশের প্রতি কটা কোণার সীমান্তের প্রতি কটা অংশকে খুবই সুন্দরভাবে ঠান্ডার ভেতরে প্রচন্ড দুর্গম পরিস্থিতিতে ত্যাগের মাধ্যম দিয়ে অসীম সুরক্ষিত রেখেছিল, যাতে আমরা আমাদের এই দিনটাকে আগমন জানাতে পারি। তো ভারতীয় সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাই, শতকোটি প্রণাম জানাই, অ্যান্ড সর্বপ্রথমে একটা সেলুট। জয় হিন্দ, জয় ভারত। আজ 1 জানুয়ারি 2026, নতুন বছরের প্রথম দিন। এই দিনে আমরা সাধারণত কি করি? পার্টি করি নিশ্চয়ই, অথবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সবাইকে, আমাদের বন্ধু বান্ধবদের হ্যাপি নিউ ইয়ার উইশ করি। কিন্তু আজ আমি একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আনন্দের মূল্য কে দিচ্ছে? এই উৎসবের আসল খেসারত কারা দিচ্ছে? এই প্রশ্ন থেকেই শুরু হচ্ছে আমাদের বিশেষ সিরিজ সামাজিক অবক্ষয় প্রথম পর্ব। একটি ছবি কল্পনা করুন। একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে প্রচন্ড ঠান্ডায় সীমান্তে দাঁড়িয়ে, হাতে বন্দুক নিয়ে অথবা খুবই কম গরম জামা কাপড় পরে, চোখে দায়িত্ব নিয়ে সে ভারত মায়ের সন্তান, সে দেশকে রক্ষা করছে। ঠিক অপরদিকে যদি আরেকটা ছবি কল্পনা করেন, আপনারা দেখতে পাবেন যে সেই একই দেশের আরেক মায়ের সন্তান কি করছে সেই মুহূর্তে। তারা তখন হাজার হাজার টাকা খরচা করে পার্টিতে ব্যস্ত, কেউ বা বিলাসবহুল পাবে গিয়ে, কেউ বা নিজের বাড়ির ছাদে, বা হাজার হাজার টাকার বাজি পুড়িয়ে শব্দ দূষণ করে, বাতাস দূষিত করে। দুজনেই তো ভারত মায়ের সন্তান, কিন্তু দুজনের কাজ ভিন্ন, বিপরীত, সম্পূর্ণ বিপরীত। একদিকে একজন মা ও তার সন্তান গাছ লাগাচ্ছে, পরিবেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেছে। আর অন্যদিকে একজন মা ও তার সন্তান লক্ষ লক্ষ টাকা আতশবাজি ফাটাচ্ছে, বাতাসে বিষ ঢালছে, শব্দে কাঁপিয়ে দিচ্ছে এই প্রকৃতিটাকে। আমরা কি ভেবেছি একবারও এই দূষণের প্রভাব কার উপর গিয়ে পড়ছে? একটু ভেবে দেখবেন। গত রাতে যদি একটু কথাটা ভাবা যায়, হাজার হাজার টাকার বাজি, ডেসিবেলের উপর ডেসিবেলের মতো শব্দ দূষণ, এর ফলাফলটা কি হয়েছে? আমি জানি কি হয়েছে তার ফলাফল। তার ছোট্ট উদাহরণ হিসাবে বলি, কাল রাতে আমি দেখেছি পাখিরা দিশাহারার মতো এদিক সেদিক উঠছিল, পশুরা ছিল আতঙ্কিত, অসুস্থ মানুষ কাঁপছিল, আর তার সাথে নবজাতক যে শিশুরা ছিল তারা চমকে চমকে উঠছিল। এটি ছিল কালকে সেই সন্তানদের করা উল্লাসের প্রতিক্রিয়া। অনেক পাখিরা হয়তো কালকে রাত্রে ওই ঠান্ডায়, ওই শব্দে দিশেহারা হয়ে প্রাণ হারিয়েছে। তারা তো কিছু বলতে পারেনি, তারা প্রতিবাদও করেনি। তারা কি ভারত মায়ের সন্তান নয়? আজ আরেকটি প্রশ্ন করছি আপনাদের সামনে, কে দায়ী এই সমাজের? যখন 1 কেজি চালের দাম 50 টাকা থেকে যদি ভাবা যায় শুরু হচ্ছে, একটা ঠিকঠাক ভালো, যেটা খাওয়ার যোগ্য, সেই হিসাবে দেখলে তো 20 টাকারও চাল পাওয়া যায়।
কিন্তু তারা সেই চালটা কি খাওয়ার যোগ্য? যাই হোক, সেই সমস্যায় আমরা পরবর্তী প্রতিবেদনে আসব। কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলছি, সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যখন নাভিশ্বাস উঠে যাচ্ছে, মধ্যবিত্ত পরিবার যখন হাঁসফাঁস করছে, ঠিক তখন কয়েক মিনিটের আনন্দের জন্য হাজার হাজার টাকার আগুনে পোড়ানো হচ্ছে। এটাই কি সামাজিক দায়িত্ব? আজ আমরা এমন এক সমাজে এসে দাঁড়িয়েছি যেখানে একজন মা তার সন্তানকে দেশ রক্ষা করার শিক্ষা দিচ্ছে, আরেকজন মা তার সন্তানকে ভোগের শিক্ষা দিচ্ছে। একজন ভাবে ভবিষ্যৎকে নিয়ে, আরেকজন ভাবছে শুধু নিজের আনন্দ নিয়ে। এই দ্বন্দ্বই আজ সামাজিক অবক্ষয়। আপনারা ডিসাইড করবেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কোন জায়গায় দাঁড় করিয়ে রাখতে চান। আজ আমার কাউকে দোষ দিচ্ছি না, বা আমার কাউকে দোষ দেওয়ার নেই। আজ আমি প্রশ্ন করছি, আমরা কোন পথে হাঁটছি, আমরা কেমন সমাজ গড়তে চাই, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাচ্ছি? এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। শুধু যেটা দরকার সেটা চেতনার নবজাগরণ। চলুন আজ 2026-এর এই প্রথম দিনটাতে, এই শুরুর দিনটাতে আমরা সবাই একটি ছোট্ট কিন্তু শক্ত প্রতিজ্ঞা করি। আমরা ভারত মাকে রক্ষা করব, আমরা প্রকৃতি মাকে রক্ষা করব, আমরা ভোগ নয় দায়িত্বকে বেছে নেব, আমরা শব্দ নয় সচেতনতা বাড়াবো, সচেতনতা ছড়াবো। আপনার মতামত খুবই জরুরি। এই সম্পূর্ণ যে বিষয়টা আমি এতক্ষণ আলোচনা করলাম, সেই ক্ষেত্রে আপনাদের সবার মতামত খুবই জরুরি। আপনি কি করবেন সমাজ বদলাতে? আপনি কি করবেন বা কিভাবে প্রকৃতিকে রক্ষা করবেন? কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। আপনার হয়তো বহুমূল্য একটা ভাবনা এই সমাজের হয়তো অনেক পরিবর্তন এনে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের চেনা পরিচিত মানুষের কাছে। আর এমন সমাজ সচেতনমূলক প্রতিবেদন দেখার জন্য সবার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, অ্যান্ড ওখানে থাকা বেল আইকনে একটুখানি ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছে যাবে আমার সব প্রতিবেদন। এই সামাজিক অবক্ষয়ের সম্পূর্ণ যে সিরিজটা আমরা নিয়ে আসতে চলেছি পরপর, পরবর্তী পর্বগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। আমি প্রিয়ম আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি এই প্রত্যাশা নিয়ে যে আমরা বদলাবো আমাদের এই সমাজ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।